সেটা হচ্ছে যে আ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কি আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব? তো দেখুন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আমরা একজন জ্যোতিষীর কাছে কখন যাই? কখন যাই? যখন আমাদের খারাপ সময় চলে, যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন আমাদের আর কিছুই করার থাকে না, তখনই আমরা শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই। যে আমার ভাগ্যের কিছুটা পরিবর্তন করে দিন। এই সময়টা যাতে আমার কেটে যায়। কিন্তু যখন আমাদের কোনো ভালো সময় চলে, যখন আমরা একদম ঘোড়ার মতো ছুটি, তখন কিন্তু আমরা এসব জ্যোতিষী-টথিষি কোনো পরোয়া করি না। আমরা এসব বিশ্বাসই করি না। আমরা কোনো জ্যোতিষীর কাছে যেতেও চাই না। খারাপ টাইম এলেই যাই। তো দেখুন, আমরা জ্যোতিষীর মাধ্যমে কারোর ভাগ্যকে যদি বলি যে পরিবর্তন করে দেব, তাহলে আপনি ভুলই ভাবছেন। এতে আপনি হতাশই হবেন, আর কিচ্ছু নয়। জ্যোতিষী কখনোই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে না। গদা বাংলায় বলে দিলাম। এরপর দেখুন ভাগ্য। আমাদের মধ্যে একটা জিনিস থাকে যে আমার হয়তো ভাগ্যটাই খারাপ, আপনার ভাগ্যটা খারাপ। ভাগ্য নিয়ে একটা বিরাট বড় ব্যাপার চলে আমাদের মধ্যে। তো আমাদেরকে ১ম এই জানতে হবে যে ভাগ্য কি? ভাগ্য হচ্ছে, ভাগ্য কথার অর্থ ভাগ। অর্থাৎ ভাগ্য মানে হচ্ছে ভাগ। অর্থাৎ আমরা পূর্বজন্মে যে সমস্ত কর্ম করেছি, তার ফল তো আমাদেরকে এই জন্মে ভোগ করতে হবে। তো পূর্বজন্মে আমরা যে সমস্ত কাজগুলো করেছি, সেই কাজের যে ফল, সেই ফলটা ভোগের জন্য আমার ভাগে কি, কি পড়েছে, সেই ভাগে কি, কি পড়েছে জানার জন্যই আমরা জন্মকুণ্ডলীকে দেখি। অর্থাৎ জন্মকুণ্ডলীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার ভাগে এগুলো পড়েছে, আমাকে এগুলো ভোগ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলেন যে ভাগ্য জিনিস কি, এবং এই ভাগ্যকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির ভাগ্য, একটা হচ্ছে অস্থির ভাগ্য। আ স্থির ভাগ্য, স্থির ভাগ্য কি? না, স্থির ভাগ্য হচ্ছে যে সমস্ত জিনিস আমরা কখনোই পরিবর্তন করে দিতে পারি না, যেগুলো আমাদের ভাগে পড়েছে, সেগুলোকে স্থির ভাগ্য বলে। যেমন ধরুন জন্ম, মৃত্যু, বিবাহ এবং কিছু কঠিন মৃত্যুতুল্য ব্যাধি, যেগুলো আমাদেরকে ভোগ করতেই হবে। এগুলো কখনোই পরিবর্তন করা যায় না, এগুলো অপরিবর্তনশীল। সেটাই হচ্ছে স্থির ভাগ্য। এছাড়াও কিছু জিনিস রয়েছে যেগুলো অস্থির ভাগ্যের মধ্যে পড়ে। মানে স্থির ভাগ্য ব্যতীত যে সকল জিনিস রয়েছে সেগুলি হচ্ছে অস্থির ভাগ্য। তো এগুলোকেও কিন্তু পরিবর্তন করে দেয়া যায় না। তবে কিছুটা এর হাত থেকে রেহাই পাওয়া যায় সঠিক প্রতিকারের মাধ্যমে এবং সঠিক ঈশ্বর নামের মাধ্যমে। অর্থাৎ আমাদের যে কিছু জিনিসকে পরিবর্তন করা যায়, সেগুলো কিন্তু একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই পরিবর্তন করা যায় না। একজন অ্যাস্ট্রোলজার আপনাকে দিশা দেখাতে পারে, আপনি এটা করুন। সেই সাথে ঈশ্বরকে ডাকুন। কারণ একমাত্র তিনিই পারেন আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে। তো স্বাভাবিকভাবেই যদি আপনাদের কারোর মনে এই ধারণা থেকে থাকে যে জ্যোতিষীর কাছে গেলেই আমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, তাহলে আপনি সেই ধারণা থেকে সরে আসুন। কারণ আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনি শুধুমাত্র হতাশাগ্রস্তই হবেন। এছাড়া আর কিচ্ছু হবেন না। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। নমস্কার।